সরকারকে একটি হুঁশিয়ারি দিচ্ছে এবং তারা বলছে যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হবে এবং তারেক রহমান যে জনপ্রিয় একজন নেতা এবং সেটি কিন্তু তারা তাদের বক্তব্যের মাধ্যমে বারবার বলছে। আমি একটু জানিয়ে রাখতে চাই যে এই তারুণের যে সমাবেশ সেটি কিন্তু দেশের বিভিন্ন জেলায় হয়েছে এবং ধারাবাহিকতায় কিন্তু সমাবেশ চলছে। সকাল থেকে কিন্তু দলে দলে নেতাকর্মীরা বিভিন্ন জেলা থেকে এই সমাবেশে যুক্ত হয়েছে এবং এই সমাবেশকে সফল করছে। আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের পক্ষ থেকে ব্যানার পোস্টার হাতে নিয়ে সকাল থেকে নেতাকর্মীরা অবস্থান করছে রাজপথে। বলছে যে তারুণদের এই অধিকার আদায়ের সমাবেশ থেকে তরুণদের প্রতি তরুণদের নিয়ে যে নতুন রাজনীতি এই রাজনীতির একটি দিক উন্মোচিত হচ্ছে এবং সামনে নির্বাচন যাতে দ্রুত দেওয়া হয় এটি একটি সরকারকে চাপ হতে পারে বলে ধারণা করছে অনেকে। আমরা কথা বললাম বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে, তারা কিন্তু এমনটি জানিয়েছে আমাদেরকে। যুক্ত আছি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। আমরা দেখছি পুরো এলাকাটি কিন্তু আসলে নেতাকর্মীদের দ্বারা পরিপূর্ণ হয়েছে। সকাল থেকেই কিন্তু বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করেছে এবং আমরা দেখেছি রাইট অ্যাঙ্গেল মোড় থেকে একেবারে বগিরাপুর মোড় পর্যন্ত যে বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠন রয়েছে তার নেতাকর্মীদের ভিড় বিরাজ করছে। মনিরুল ইসলাম মনিরকে ধন্যবাদ রাখি, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান মোড়লকে ধন্যবাদ রাখি, যুগ্ম আহ্বায়ক মানিক চৌধুরীকে। বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তারা কিন্তু অবস্থান করছে ছোট ছোট দল আকারে। আমরা একটু জানার চেষ্টা করবো